থেতলা ডাইল হয়েছে, তবুও মানে কিছু বলে না, বিশ্বাস করে না, কানাকাটাও করে না, কল্লাই না, কিছুই বলে না। স্বামীকে কত ভালোবাসে, নিজের জীবন থেকে, নিজের জান থেকেও বেশি ভালোবাসে। বুঝতে পেরেছে? এখনকার মেয়ে ছেলে হলে ওরকম খালি একটু যদি কুচলা যায়, মারবে ধাক্কা, মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ নাই, আল্লাহ তোর হুঁশ দেয়নি, কইবে কিনা? লাফিয়ে উঠবে, একবার ঢেকে ফেলে দিবে। কিন্তু কত ভালো, কত স্বামীকে ভালোবাসে, স্বামীর উপরে কত মায়া, কত মমতা, যে কুচলে যেছে তাও বলছে না। তো ওইরকম মহিলা হতে হবে তোমাদেরকে। স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, সেবা করতে হবে, তাবেদারি করতে হবে। স্বামী যেটাই বলবে ওইটাই শুনতে হবে। তোমাদের 4টা কাজ পৃথিবীতে, যদি তোমরা 4টা কাজ খালি করে যাও, তোমার আগে জান্নাতে কেউ যেতে পারবে না। আর আল্লাহ বলেছেন, ওই মেয়েদের জন্য যারা 4টা কাজ পৃথিবী থেকে করে আসবে, আমি ওই মহিলাদের জন্য 8টা জান্নাতের গেট খুলে দেবো। যেটা দিয়ে ইচ্ছা, যেটা জান্নাতে যাওয়ার মন চলে যাবে, 8টা জান্নাতের গেট খুলে দেবো। খালি 4টা কাজ করতে হবে তোমাকে। বেটি ছেলেকে 4টা, মেয়ে ছেলেকে 4টা কাজ, আর বেটা ছেলেকে মাত্র 2টা কাজ। পুরুষ লোকের 2টা কাজ, ভালো করে শুনেলেন। পুরুষ লোককে 2টা কাজ করে যেতে হবে পৃথিবী থেকে, আর মেয়ে ছেলেকে 4টা কাজ করে যেতে হবে। তাহলে ওর জান্নাত একদম নো টেনশন। আর 2টা কাজ যদি আপনারা করে যান, আমরা করে যাই পুরুষ লোক, তাহলে আমাদের জন্য নো টেনশন। একবার আল্লাহ রাসূল বলছেন, তোমাদের জান্নাতের যাবে না, আমি হয়ে গেলাম। কি করে লিখে দেবে, কেন করে লিখে দেবে, আমি সেটা দেখে নেবো। খালি 2টা কাজ করেছো পৃথিবী থেকে, 2টা কাজ খালি করে চলেছ। কি 2টা কাজ? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে তোমরা জিহ্বার হেফাজত করবে, মুখের হেফাজত করবে। ফরজ কথা বলবি না, অকথ্য ভাষা বের করবে না মুখ দিয়ে, গালাগালি করবে না, গীবত করবে না, গুজব করবে না, গিল্লা করবে না, কোন মানুষকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, আঘাত দিবে না, কোন মানুষকে বেইজ্জত করবে না, কোন মানুষের ভুল ধরবে না। তোমরা জিভের হেফাজত করো। 1 নম্বর জিভে এবং মুখের হেফাজত করো। 2 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করো। তোমরা জেনাতে লিপ্ত হয় না। এই 2টা কাজ যদি পৃথিবীতে করে এসো, তোমার নো টেনশন, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। পুরুষ জাতি তোমরা শুনে নাও, 1 নম্বর মুখের হেফাজত, 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত করো। ঘরে বসে থাকো, নিজের পাপকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কেনাকাটা করো। বাড়ির বাইরে যাবে না, বাড়ির বাইরে ঘুরবে না, আর কোন মেয়ে ছেলের দিকে তুমি তাকাতাকি করবে না। শুধু বাড়িতে বসে থাকো, পাপকে স্মরণ করে খালি বসে বসে কাঁদো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো, স্মরণ করো। তাহলে তুমি জান্নাতে যাবে, তোমার নো টেনশন, কোনো চিন্তা নাই। আর আপনি যদি লোকের কাছে যেখানে 2টা লোক বসে, 4টা লোক বসে, 10টা লোক বসে, ওখানে যাবেন, ওখানে গুজব হয়েছে, লোকের বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, ওখানে যদি আপনি গুজব করেন, দুর্নাম করেন, ওখানে গেলে আপনার সব আমল শেষ, বরবাদ হয়ে যাবেন। তো ভাই, কথাগুলো ভালো করে শুনেন। আপনারা পুরুষ জাতি, আমরা পুরুষ জাতি, ইনশাআল্লাহ যেন আমরা এই 2টা থেকে বেঁচে থাকি ভাই। 1 নম্বর মুখ, 2 নম্বর লজ্জা স্থান। এই মুখে মিষ্টি খাই, এই মুখটা হলো মিষ্টি, আর এই মুখটাই হলো তিতা। এর মতন তিতা পৃথিবীর আর কিছু নাই। একটা মানুষকে খালি আনক্ষা কথা কয়ে দেন, জিন্দগিতে লোকটা আপনাদেরকে তাকিয়ে দেখবে না, নাকি? খালি কয়ে দেখেন, একটু আনক্ষা করে কয়ে দেন। আর এই মুখখানে খালি একটু ভালো করে কহেন। একটা লোক যাচ্ছে, সুন্দর করে, আব্দুর রহমান, আব্দুল খালেক শোনো তো জি ভাই, আব্দুল মালেক এই যে বাজে শোনো তো, আব্দুর রাজ্জাক শোনো তো জি, না না, এভাবে যদি সুন্দর করে কহেন, লোকটা খুশি হয়ে যাবে না? মুখটা দেখেন কত ভালো জিনিস। মুখটাই হচ্ছে সব ভাই, মিষ্টি, তিতা, খাট্টা, টক সব হয়ে যায় মুখ। তো মুখের হেফাজত 1 নম্বর। 2 নম্বর লজ্জা স্থানের হেফাজত। ভাই, জেনা করবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, সবচাইতে নোংরা কাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলান। মানে ওই জেনার নিকটবর্তী হয় না, তুমি জেনার কাছেই যেও না। জেনাতে একদম জেনার কাছে যাবে না। গরু চুরি করে নিলে তো শরম লাগবে না? আপনি ডাকাইতি করেন, 2-4টা মার্ডার করে দেন, শরম লাগবে না? মার্ডার করেছি, জেলে খালি চলে যান। আপনি জেলে গেছেন তো খালি জেলে লোক পুছ করে, ভাই কি করে এসছো জেলে রে ভাই, লোক তো পুছ করবে, খালি কয়ে দেন মার্ডার করেছি। কেউ কিছু বলবে না, খালি আপনার পয়সা দিকে হুজুর হুজুর করে আর করবে। আর যদি কয়ে দেন মুরগি চুরি করে এসেছি, খালি থাপড়াবে গালে গালে। বুঝতে পেরেছেন? আর যদি মার্ডারের কথা শুনে যে 2-4টা মার্ডার করে চলে এসেছে, হ্যাঁ, হয়ে গেছে কাজ। তো এরকম
পৃথিবীতে যে কোনো কাজ করেন অত লজ্জা নেই, কিন্তু যদি জেনাতে ধরা পড়ে যান জেনা করে, তা আপনি মুড়িটা নিচে করে উঠাইতে পারবেন না, এত লজ্জা এত সরম। এলাকা আল্লাহ কড়া করে বলেছেন, ওলা তাকরা বুঝছে না, তোমরা জেনার নিকটে যেও না, আর ধারে যেও না, জেনাতে লিপ্ত হয়েও না, জেনা থেকে বেঁচে থাকো। তো ভাই ইনশাল্লাহ এই দুটা জিনিস থেকে আপনারা বাঁচবেন। মা বোনেরা, তোমাদের 4টা কাজ তোমার ঘরে আলাদা। 1 নাম্বার কাজ করতে হবে, তোমরাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়তে হবে না। কিন্তু মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কেন ভাই? মেয়ে ছেলে জাহান্নামে আল্লাহর রাসূল মেরাজে গেলেন, বেশিরভাগ দেখে আসলেন। কি কারণে দেখে আসলেন? মেয়ে ছেলেরা অলসতার কারণে, আজকুতির কারণে জাহান্নামে চলে যাবে। মেয়ে ছেলের 1 নাম্বার দোষ হলো মেয়ে ছেলের অলসতা। যে মেয়ে ছেলেরা করে কি, যখন মাসে আর একটা বেমারি হয় রে ভাই, প্রত্যেক মাসে হয়, 3 দিন মেরাম থাকে, 4 দিন থাকে, 5 দিন থাকে, 7 দিন পর্যন্ত বেমারি থাকে। ওই 5 দিন 7 দিনে যখন অসুখটা ভালো হয়ে যায়, বেমারিটা ভালো হয়ে যায়, 5 দিনে ভালো হলে 6 দিন 4 দিন আগে পুরা ফরজ গোসল করে একবারে সুন্দর করে সাবান টাবান লাগিয়া ফরজ গোসল করে আমাকে জহরতে ভালো হলে জহরতে নামাজ শুরু করে দিতে হবে। আসরের টাইমে ভালো হলে আসরের টাইমে ফরজ গোসল করে নামাজ শুরু করতে হবে। মাগরিবের টাইমে ভালো হলে ঘুরে কালকার মানে বলতে পারে কাল গোসল করে পড়বো, ওই মাগরিবের টাইমে গোসল করে ওকে নামাজ শুরু করে দিতে হবে। এশারের টাইমে ভালো হলে এশারের টাইমে ওকে নামাজ শুরু করতে হবে। ফজরের টাইমে ভালো হলে দেখছার আমার কোনো বেমারি নাই, ফজরতে ফরজ গোসল করে তুমি আবার ফজরের নামাজ পড়ো। কিন্তু মেয়ে ছেলা করে 2 দিন 3 দিন এমনি আজকতে কাটিয়ে দেয়। এই যে আল্লাহ একটু অফার দিয়েছে, যেরকম বেটা ছেলেকে বলেছে যে মেয়ে ছেলের দিকে একবার দেখিও, বেশি দেখিও না। বেটা ছেলে করে কি, যখন একবার কার পারমিশন আছে, তখন আর মানে পলক মারে না, সুচ টিপে ছেড়ে দিলে একবার অর্ডার আছে, জিভ ভরে দেখেলি দেখা দেখে না, একটু লিক পেয়েছে ও আর ছাড়বে না, খালি দেখা পুরা স্কিন করছে, ওর মাথা থেকে লিয়ে পায়ের তেলা পর্যন্ত পুরা দেখে তারপরে গেছে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। মনে মনে কইছে তোকে একবার বিয়ে করতে পেতাম। এই তো পুরুষ লোকের কীর্তিকলাপ। তো ওইরকম মেয়ে ছেলেকে আল্লাহ এটা অফার দিয়েছে যে তোমরা মানে জয়দিন অসুখ থাকবে, নামাজ পড়িও না। এটা রোজা কাজা করে রমজানের পরে করতে হবে, কিন্তু এই নমাজটা কাজা পড়তে হবে না। তো এরা আসকত করে 2-4 দিন আরো কাটিয়ে দেয়, এই লেগে বেশিরভাগ জাহান্নামে যাবে মেয়ে ছেলে। আর একটা কারণ কোনটা? মেয়ে ছেলে স্বামীর মুখে মুখে তর্ক করে, এই লেগে জাহান্নামে যাবে। স্বামীর সাথে তর্ক করতে হবে না, মুখে মুখে তর্ক করলে জাহান্নামে যাবে। স্বামীকে অভিশাপ দিতে হবে না, অভিশাপ দেওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ। বরদোয়া কাহাকে, কোনো মানুষকে বরদোয়া দিবেন না, বরদোয়া দিতে হয় না, অভিশাপ কাহাকে দিতে হয় না। জানেন আল্লাহ রাসূলের জামানায় একটা লোক করেছে, খুব ঝড় বইছে, বাতাস বইছে সাই সাই করে, চৈত মাসে আগা যুগে ঝাউইটা হয়তো কত, যারা বয়স্ক লোক ওরা বুঝতে পারবে, চ্যাংড়া লোক বুঝবে না। পশ্চিম দিকে মুখ করে যখন চৈত মাসে হাঁটতে হয়, হ্যাঁকড়া করে সিনা পুড়িয়ে হাঁটতে হয়, তাও ঠেলা ঠেলে চলে গেলো, ফের জোর করে ডাবল গিয়ারে দিয়ে একেবারে টানবেন, পিক আপ দিয়ে যাবেন। রাস্তাতে সরানে বালু থাকতো না, সবকে ঝড়ে উড়িয়ে ফেলে দিত, ছিল না ভাই এরকম? যারা বয়স্ক লোক বুঝতে পারবে, চ্যাংড়া লোক বুঝতে পারবে না কত ঝাউইটা ছিল চৈত মাসে। পানির ফোটা গালা পড়তো, পিট গেলা ফাটে, চট 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 করে পিটকে ফাটিয়ে দিলে এত চটচটে। এখন ওরকম ফোটাও নাই, ভিড় ভিড় করে পানি পড়ছে। ঝড় নাই, চৈত মাস বুঝাই যায় না। ঝড় আগা যুগে মানুষ রোজা করতো, তেনা ভিজিয়ে ভিজে, গামছা ভিজিয়ে গায়ে দিত, একটু ফের শুকে ফের ভিজে ফের গায়ে দিচ্ছে, রোজা করতে পারতো না। কত যে কষ্ট হতো, কত ঝাউইটা তুফান, এত কষ্ট। এক খেপা করেছে কি, যখন শাক টাক ফড়ফড় করে উঠছে কিনা, ও বাতাসকে বরদোয়া দিয়ে দেয়, বাতাসকে বরদোয়া দিয়ে দেছে। এবার আরেকটা সাহাবী আল্লাহর রাসূলকে বলে দিলেন, হুজুর এই লোকটা আপনার এই সাহাবী বাতাসকে